moving forwards. I'll go back to England and we'll take it from there. সাবজয়ী সাবিনা মারিয়াদেরকে তবে এবার অভিভাবকহীন করে দিয়ে চলে যাচ্ছেন পিটার বাটলার, যে ব্রিটিশ কোচের অধীনে বাংলাদেশ নারী ফুটবল দল নতুন উচ্চতায় পৌঁছেছিল। আজ 10 মার্চ সেই কোচের মুখ থেকেই এলো এক রহস্যময় বিদায়ের ইঙ্গিত। বাফুফে ভবনের অন্তর্মহলে কি তবে আবারও শুরু হয়েছে অস্থিরতা? খেলোয়াড়দের সাথে মনোমালিন্য, নাকি বাফুফে কর্তাদের সাথে দূরত্ব? ঠিক কোন কারণে বাংলাদেশ ফুটবল ছাড়ার কথা ভাবছেন বাটলার? বাংলাদেশ নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলারের এক বক্তব্যে তোলপাড় শুরু হয়েছে দেশের ক্রীড়াঙ্গনে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বাটলার ইঙ্গিত দিয়েছেন যে বাংলাদেশের সাথে তার এই যাত্রার ইতি ঘটতে পারে খুব শীঘ্রই। বাফুফের সাথে চুক্তির মেয়াদ শেষ হতে চললেও সেটি নবায়ন করা নিয়ে বাফুফে বা কোচের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। বাটলারের কথায় ঝরে পড়ছে এক ধরনের চাপা অভিমান। তিনি বলছেন, আমি আমার কাজ করেছি, দলকে সাফল্য এনে দিয়েছি, এখন সময় হয়েছে সামনে তাকানোর। তার এই মন্তব্যে ফুটবল ভক্তদের মনে জন্ম দিয়েছে হাজারো প্রশ্ন। Think about what I want to do moving forwards. I'll go back to England and we'll take it from there. 2024 সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা ধরে রাখার পেছনে পিটার বাটলারের কৌশল ছিল অনন্য, কিন্তু মাঠের সাফল্যের আড়ালে সবসময় এক ধরনের অস্থিরতা কাজ করছিল। সিনিয়র খেলোয়াড়দের সাথে বাটলারের শীতল সম্পর্ক নিয়ে অনেকবারই গণমাধ্যমে খবর এসেছে, বিশেষ করে সাবিনা খাতুনদের একাদশে রাখা না রাখা এবং তরুণদের সুযোগ দেওয়া নিয়ে কোচের কঠোর অবস্থানের কারণে ড্রেসিং রুমে তৈরি হয়েছিল বিভক্তি। বিশ্লেষকদের মতে বাটলার চেয়েছিলেন সম্পূর্ণ নিজের মডেলে দল গড়তে, যা অনেক সিনিয়র ফুটবলার সহজে মেনে নিতে পারেননি। এই দীর্ঘমেয়াদী অভ্যন্তরীণ দ্বন্দ্বই কি তাকে বিদায়ের পথে ঠেলে দিচ্ছে? পিটার বাটলারের এই ইঙ্গিতপূর্ণ বক্তব্যের পর বাফুফে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে বাটলারের হাতে ইতিমধ্যে ভারত ও ভিয়েতনামের মতো দেশগুলো থেকে লোভনীয় প্রস্তাব রয়েছে। বাংলাদেশের ফুটবলে কোচদের বেতন ভাতা এবং সুযোগ সুবিধা নিয়ে দীর্ঘদিনের যে অভিযোগ, তার শিকার হয়তো এবার বাটলারও হয়েছেন। সাফের মতো বড় শিরোপা জেতানোর পর কোচের যোগ্য সম্মান ও সুযোগ সুবিধা বৃদ্ধি না হয় তিনি হয়তো নতুন কোনো গন্তব্য খুঁজছেন। 10 মার্চের এই সংবাদটি বাফুফের নতুন নেতৃত্বের জন্য এক বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। গোলাম রব্বানী ছোটনের পর পিটার বাটলার ছিলেন নারী ফুটবলের সবথেকে সফল কোচ। তার বিদায় মানেই দলের পুরো সিস্টেমে বড় ধরনের ধাক্কা। বাটলারের কোচিংয়ে বাংলাদেশের মেয়েরা ফিজিক্যাল ফুটবল আর ট্যাকটিক্যাল গেমের দিকে অনেক এগিয়ে গিয়েছিল। এখন যদি হুট করে তিনি চলে যান, তবে সামনে এশিয়ান কাপ বা অলিম্পিক বাছাই পর্বে দল কতটা ছন্দ রাখতে পারবে তা নিয়ে গভীর সংশয় রয়েছে। ফুটবল ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে বলছেন, সাফল্যের পর কেন বারবার আমাদের সফল কোচদের এভাবে হারিয়ে ফেলতে হয়।